এবং দরুদ শরীফ পাঠ করেছি, আপনি কবুল মঞ্জুর করে নেন। তাকে উসিলা করে তাকে জান্নাতবাসী করে নেন, তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আপসহীন নেত্রী এবং খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা দান করেন, তাকে পবিত্র হায়াতাত তৈয়বা দান করেন। তার বড় ছেলে কোকো দুনিয়ায় নেই, তাকেও আল্লাহ আপনি ক্ষমা করে দেন এবং এই দেশকে প্রতিষ্ঠা এবং এই দেশকে পরিচালনা করার গুরু দায়িত্ব তাদের উপরে আসতেছে। আল্লাহ আপনি সাহায্য সহযোগিতা করেন, সকল রকমের খারাপি থেকে আমাদের এই দেশকে হেফাজত করেন, সমস্ত রকমের সমস্যাকে আপনি সমাধান করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন। আমাদের সাথে যে ভাই উপস্থিত হয়েছেন আলহাজ কাইয়ুম ভাই, আমাকে আপনার দলি থাকাকালীন আমাকে মক্কা শরীফ হজ করার সুযোগ এবং তৌফিক দান করেছেন। ওনাদের পূর্বপুরুষদেরকেও মাফ করে দেন, তাকে পবিত্র হায়াত তৈয়বা দান করেন। আমাদের সকলের দোয়াকে কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সকলকে চেয়ারে বসে যাওয়ার অনুরোধ করছি, সকলকে চেয়ারে বসে যাওয়ার অনুরোধ করছি। যারা আছেন বাইরে চেয়ার আছেন, আমাদের প্রধান অতিথি আলহাজ ঢাকা জেলার অতিথি কাইয়ুম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের অর্থ এলাকার কৃষি সন্তান বাংলাদেশ এক্সেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান কিটু ভাই। আসসালামু আলাইকুম। আজকে সবার প্রধান অতিথি আমাদের বাংলা সকলের নয়নের মণি আমাদের কাইয়ুম ভাই, সবাই তাকে শুনে আজকে প্রায় 35 বছর যাবৎ এই এলাকায় যে সমস্ত ব্যাপারে সাহায্য সহযোগিতা করছে এবং এই এলাকা উনি ওনার নেতৃত্বে এখানে যত রকমের জাতীয়তাবাদী কর্মকাণ্ড গড়ে উঠেছে এবং এই জায়গাতেই ওনারা আমাদের সবাই তাকে সম্মান করি। উনি একটা এসেছেন আমাদের মাঝে, আমরা কৃতজ্ঞ যে আমাদের এই জরুরবাজার এখানে ওনারা সামান্যতম শ্রমিক দলের পক্ষ থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে, তো সেই জন্য আমাদের দোয়া এইমাত্র দোয়া শেষ হলো এবং আমরা আবারও বলবো যে কাইয়ুম ভাই আসতে আমরা খুবই কৃতজ্ঞ যে আমরা আপনাকে পেয়েছি। এই আমরা কাইয়ুম ভাইকে শুরু দিয়েই দুর্দিন সবসময় পাই, আপনারা জানেন না, অনেক আগে দেখেন নাই এই এলাকায় যত রকমের কাজ, পানি, গ্যাস, রাস্তা, আমার মনে আছে আমি পানবে কিছু না শেখর ছিল বাচ্চা। তো এই এলাকা কিন্তু এমন জানায় এই যে মানুষ, এই মানুষটার মানে সমস্ত কৃতিত্ব এখানে। তো আমরা এই আর এখন গত 15-16 বছর শাসন করেছে, এটা তো আপনারা সবাই জানেন কি শাসন। সেই শাসনে আমাদের সমস্ত চরিত্রগুলোকে নষ্ট করে দিয়েছে, আমাদের বাসা থেকে বেরোতে দেয় নাই। আমাদের এই খিচুড়িটা না এটা অসম্ভব ব্যাপার হয়ে গেছিল। আমরা যখন খিচুড়ি কিছু করতে পারি না, মসজিদে হুজুরে রেখে মসজিদে দোয়া করা অসম্ভব, দোয়া করা যাবে না, দোয়া করতে দেয় না, কিছু না, নিজেরা মনে মনে বাসায় যা যা করা। এই আমরা আল্লাহ আমাদের রহমত দিয়েছে, আজকে আমরা প্রাণ থেকে কথা বলতে পারতেছি, দোয়া করতে পারতেছি। আর এই জায়গা এই জায়গা থেকে আমাদের উপর আক্রমণ করা হচ্ছে। এটাই ছিল সেই আওয়ামী বাকশালী এই যে সাগরপুর এদের ঘাটি, এই ঘাটি থেকে আক্রমণ করা হচ্ছে। তারা আমাদের ছাত্রদের মেরে এখানে তারা বিয়ারি এখানে সাগর ভাই, উনি এখানে এলাকার একটা বাসিন্দা ছিলেন, উনি এখানে খিচুড়ি বিলাইতে বিরিয়ানি বিলাইতো, মানুষকে বাড়ার করে অনুষ্ঠান দূরে থাক আমাদের হাতটা থেকে মাঠের বাধা থাকতে পারতো বাচ্চারা। আমরা চাকরি করতাম, আমরা এই জন্য কোন রকমের ঘটনা ছিলাম। আর যারা বিএনপি কি করতো, একটা লোক ভাবে থাকতে পারতো। আমরা এখানে এখন একটা সুযোগ পেয়েছি আমাদের প্রার্থীয় নেতার জন্য কিছু বলা, ওনার জন্য দোয়া করার জন্য। এই জন্য কাইয়ুম ভাইকে চাইছেন, উনি এখন কথা বলবেন। আর
ওনাকে সমাবেশ করতে দেন। আমাদের আমাদের ঢাকা থানার বিশিষ্ট সমাজসেবক এবং নেতা সাইদুল ভাই, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আরো উপস্থিত হয়েছেন দক্ষিণ বাংলা যুব দলের কৃতি সন্তান বাবু, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আরো উপস্থিত হয়েছেন বাংলা থানা যুব দলের সদর আহ্বায়ক কাজল দাস। আরো উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিম ইউনিয়নের কৃতি সন্তান হাবিব জাফর অপু। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই অনুষ্ঠানে এখন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী শ্রমিক দল এই এলাকার যারা অবদান অনস্বীকার্য সেই শ্রমিক নেতা অত্যন্ত স্নেহের ছোট ভাই আব্দুল রহিম খান থেকে কিছু আজকে প্রধান আকর্ষণ আমি রাজধানী এই সামনের উপরে শ্রমিক দল আমি ছোট ভাই এমনি মসি এবং আমাদের মরহুম দলিলের হাতে আমার অবসররা সন্তানের হাতে অনেক ছিল কথা ছিল সংক্ষেপে বলা গেল। অতএব আমি শ্রমিক দল আশা করি পাটা থানা পুলিশের লগে থেকে আমি শ্রমিক দলে আছি। তার অনেকে আমরা যে সময় বিদেশ ভাই ছিল রুটিনে এই শ্রমিক দলের নাম করে যদি কোনটা কালিম ভাই অনেক সময় আমাদের বাধা ভিন্ন হয়েছে। আমি 36 আসামি ছিলাম, ভেড়াই ছিলাম, করতে পারতাম না, কিন্তু ভেড়া ছিল না। আর এখন গৌরব পেল এটা চলবে না। আমরা চাই তাদেরকে আমরা কমিটিতে রাখবো না। এই কমিটিতে হয়তো আগে বলছি এখনো বলি আমরা যারা দিয়ে সঙ্গেছিলাম কালিমের সঙ্গেছিলাম আমরা আছি ঐক্যবদ্ধ আছে। ভোটে যাদের ভোটে লাগতে হবে মহানগরের মধ্যে চাঁদা না, মহানগর কমিটিটা টাকা খাইয়া এই কমিটি টাকা খাই চলবে না। কালিমের যেটা হবে সেই কমিটি আমরা মানি। আমি অনেক সিনিয়র নেতা অতএব এই সিনিয়র নেতৃবৃন্দ আছে আমার উত্তর আমাদের থানার নেতা ওয়ার্ড নেতা সবাইকে বলা সম্ভব না, তাই আমি সিনিয়র হিসেবে যাদের নেতা নেতৃত্ব আছে আমি ক্ষমা দিচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন আমাদের উত্তর এলাকার উন্নয়নের নয়নমণি। আগামী সংসদ নির্বাচনে আসন থেকে তিনি মানসিক প্রতীক নিয়ে এবং আমাদের যার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে রয়েছেন সেই আপসহীন জননেতা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলহাজ ডক্টর এম এ কাইম ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মিলাদ মাহফিল এবং আলোচনা সভা সম্মানিত সভাপতি, এখানে আমাদের পুরনো সুন্দর রোগী সাথে ছাত্ররা প্রার্থীদের বাকি কিছু সংখ্যা অসংখ্য নেতৃবৃন্দরা সকলে আপনারা সকলকে ছিলেন। সংগ্রামের ছাত্র বন্ধুরা, আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের জাতীয়তাবাদী প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের উন্নয়নের রূপকার, মাটিয়ার মানুষের 19 দফা বাস্তবায়নের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমরা মৃত্যু বার্ষিকী পালন করছি। আমরা যারা বিএনপি রাজনীতি করি সত্যিকার অর্থে আমরা অত্যন্ত অহংকার এবং গর্ববোধ করি। এই কারণে অহংকার করি শহীদ জিয়া একটি আধুনিক বাংলাদেশের যুগোপযোগী রাজনৈতিক দল উপহার দিয়ে গেছে, যেটার নাম বিএনপি, এবং আমরা সেটা করে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং আইনের শাসন, মানুষের ভোটাধিকার বাস্তবায়ন করতে পারি। সংগ্রামের সাথী ও বন্ধুরা,
বছর পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই হুসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচার অবৈধভাবে বিএনপি থেকে ক্ষমতা দখল করেছিল। তখন উনি বলেছিল এই স্বৈরাচারের অধীনে কোন নির্বাচনে আমি যাব না। উনি ৯টি বছর আন্দোলন করেছে, জুলুম নির্যাতন ভোগ করেছে, অন্যায়ের সাথে স্বৈরাচারের সাথে আপোষ করে নাই। সেই কারণে আমাদের অহংকার করার নেত্রী, আমাদের মা ও মাটির মানুষের নেত্রী, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ নেত্রী। পরবর্তী পর্যায়ে বাংলাদেশে একটি ভয়ঙ্কর তাগড়া জুলুম নির্যাতনকারী স্বৈরাচার প্রতিবেশী ভারতের সহযোগিতায় শেখ হাসিনা বাংলাদেশটাকে একটি ভারতের অঙ্গরাজ্য করজ রাজ্য বানানোর জন্য সকল প্রকার সাংবিধানিক এবং সকল প্রকার নির্যাতন জুলুম চালু করেছে। সকল প্রকার ট্রানজিট রোড ট্রানজিট লো ট্রানজিট থেকে আরম্ভ করে এমন কোনো কাজ নাই যেটা ভারতের সাথে সে করে নাই। নামমাত্র একটা স্বাধীনতা আমরা বাংলাদেশে হাসিনার আমলে রক্ষা করতে পেরেছি। শেখ হাসিনার এই জুলুম নির্যাতন অসংখ্য নেতা কর্মী আমাদের গুম খুন এবং আমার আশেপাশে যারা আছে সকলেই মামলার আসামি। সেই অসংখ্য নেতা কর্মী জুলুম নির্যাতন গুম খুনের পরেও শেখ হাসিনাকে বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাতে দেয় নাই। যে দল সেটার নাম বিএনপি, আর এই দল নেতার নাম হল তারেক রহমান। তারেক রহমান যুগের কালের পরীক্ষায় তার নেতৃত্ব আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে, প্রমাণ করেছে। তারেক রহমান যদি রাতের আধারে শেখ হাসিনার সাথে আপোষ করত, বেগম খালেদা জিয়া আপোষ করত, বাংলাদেশটা আর বাংলাদেশ থাকত না। আজকে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে আমরা জানতে পারছি এমনও কোনো অপকর্ম নয়, এমনও কোনো আইনের সংবিধানের সংশোধনী নাই যেটা মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আইনের শাসনের বিরুদ্ধে, মত প্রকাশের বিরুদ্ধে সব ভোটের অধিকার হরণ করেছে, সব হাসিনার নেতৃত্বে হয়েছে। বাংলাদেশের মানুষকে 17 বছর স্টিম রুলার চালিয়ে দাবিয়ে রেখেছে। বিএনপির নেতা কর্মীরা খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে গিয়ে বহু জুলুম নির্যাতন গুম খুনের শিকার হয়েছে। বাড়িতে থাকতে পারে, ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারে না। আজকে আমরা বলতে চাই 17 বছর পরে এই ভয়ঙ্কর স্বৈরাচারের গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় হয়েছে। এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন 17 বছর চালিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। যারা আজকে এই আন্দোলনের অনেক কিছুই আপনারা নিজেরা দাবিদার মনে করেন, তাদের অনেককেই আমরা চিনি। আপনারা ছাত্র, আপনারা স্বল্প সময়ে রাজনীতিতে এসেছেন, আপনাদের সমালোচনা আমরা করতে চাই না, কিন্তু আপনাদের লম্ফ দেখলে বদ্ধ হয়। এই যে স্বল্প সময়ের আন্দোলনে আপনারা হারুনের ভাতের রুটিতে ভিডিও বসে বসে আন্দোলন প্রত্যাহার করে দিয়েছেন। আর যারা বাইরে ছিলেন ছাত্র নেতারা ওই আইনমন্ত্রীর সাথে গণভবনে বসে 8 দফা চুক্তিতে আপনারা আন্দোলন প্রত্যাহার করেছিলেন। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিএনপি নেতা কর্মীরা এবং বাংলাদেশের সাধারণ মানুষ তখন ইতিমধ্যে রাজপথে নিয়ে গেছে। আপনাদের সেই আপোষের ষড়যন্ত্রের ভাতের উন্নয়ন গণভবনের আপোষের কথা মানুষ শুনে নাই, মানে না। সেই কারণে স্বৈরাচার পালিয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে। সুতরাং আমরা তাদেরকে ছোট করতে চাই না। যারা বলে চান্দা 17 বছরের ট্রাক্টর চলাতে পারে না, আপনারা তো 17 দিনে বাঁকে বেতন থাকতে পারে না। আপনারা আন্দোলন প্রত্যাহার করেছেন, তাইলে আজকে
আজকে দেশের মানুষ সাগরে ভাবত। আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা স্বৈরাচারের সরকারের কালিমা গায়ে নিবেন না। ইসলাম হোসেন আগে নির্বাচিত হয়েছিল